সহযোগিতা করতে পারে, যাই করতেছে আলহামদুলিল্লাহ, এগুলোই মানুষের সন্তুষ্ট। যে মানুষ আল্লাহ তাআলা সবার মনের মধ্যে যে সন্তুষ্ট দিচ্ছে, ওনার জন্য যে দোয়া চাচ্ছে মানুষ, হয়তো সামনে দেখা যাচ্ছে না, কিন্তু মন থেকে অনেকেই মানুষ সবাই নামাজ পড়ে ওনার জন্য দোয়া চাচ্ছে। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। এবার সবার সাথে আমার কথা বলা শেষ। একটু আমাদেরকে দেখাইতে হবে না, একটু দূর থেকে একটু ঘরটা দেখান, দূর থেকে একটু ঘরটা দেখান। এটা একটু ঢুকাই ফেলতে পারবেন? আচ্ছা মুরাদ ভাই আসেন, এবার আপনার সাথে কথা আছে। এই হিসাবের কাগজটা কি আনছেন না এমনিতেই সব এলোমেলো? সব এলোমেলো এখনো। এমনি মোবাইলে নোট করা আছে কিনা দেখুন তো একটু। ফোনটা কার কাছে? একটু ফোনটা নিয়ে। কোনো ছবি তোলা আছে? ছবি তোলা আছে। একটু দেখেন তো, এদিকে দেন, একটু দেখেন তো কত লাখ টাকা টোটাল খরচ, একটু আমি জানতে চাচ্ছিলাম। আমি কত দিছি বা কে কত দিছে, আপনি একটা বলছেন না টোটাল করছেন, ওই হিসাবটা একটু দেখতে চাচ্ছিলাম। এই ক্যামেরাম্যান, আপনারা সবাই একটু ঘরটা বেশি, ঘরের কালার কেমন হয়েছে, হ্যাঁ ঘরটা একটু দেখান না, ঘরের কালার কেমন হয়েছে। হ্যাঁ এগুলা আমার নিজেরও বাড়ি নাই, উনি বলছে যে আমার স্ট্যাটাস কি, এখানে আমার বড় ভাই একজন বলছিল আমার সম্পর্কে, আমার নিজের এরকম বাড়ি নাই, আমি একটা বাসা ভাড়ায় থাকি, 14,000 টাকা বাসা ভাড়া। এই যে থাই গ্লাস লাগাইছি, আমাকে অনেকে বলছিল যে ভাই ঘর দিবেন, এখানে থাই গ্লাস লাগানোর দরকার কি। আমি মনে করছি যে এটা আমার প্রথম বাড়ি, আমি নিজে ঘর করি নাই, কিন্তু একটা মানুষকে ঘর করে দিচ্ছি, ঘরের মতো ঘর হইতে হবে। তো এই জন্য ডাইরেক্ট আমি এই যে ওনারা অনেকেই বলছিল, আমাকে অভিযোগ করছিল যে ভাই থাই গ্লাস কেন দিতে হবে। আমি থাই গ্লাস আমি নিজে এগুলো করছি, মানে থাই গ্লাসের আমি বলছি থাই গ্লাস দিতেই হবে। থাই গ্লাস দেওয়ার পর এখন লুকিংটা চেঞ্জ হয়ে গেছে না পুরোটা? পুরোটার শেষ হয়ে আপনার কালারটা অনেক সুন্দর হয়েছে বর্তমানে, যেটা রং চলছে সেটা হয়েছে। আর থাই গ্লাসটাও বর্তমানে যে যুগের মানে কোটি। আর আরেকটা আমি জিনিস করতে পারি না, সেটা হচ্ছে এই যে এটা আমি চাইছিলাম যে একটা 10-20 হাজার টাকা দামের একটা গাছের দরজা দিতে, কিন্তু এখানে নাকি রোদ পড়বে, বৃষ্টি হবে, ভিজবে, সেই জন্য গাছের দরজা দিতে পারে নাই। এই জন্য আমরা একদম মজবুতের, তাও ভালো। এই চাবি কোথায়? চাবি ওনাদেরকে দেন, ওনারা ঘরে ঢুকে যাক, ঘরে ঢুকে যাক ওনারা। আরিফ ভাই কই? হিসাবটা দিতে গেছে মনে হয়। আসেন আমরা একটু ওই বেলুনগুলো ফুটাই, আসেন। রিয়ান ভাই একটু আসেন, এদিকে আসেন। ওনারা কই? আমরা ঘর উদ্বোধন করবো জানা না, ওনারা দেরি করতেছে কেন? আমরা ঘর উদ্বোধন করতেছি, ঘরের মালিক নাই। রশিদ ভাই কোথায়? আরিফ ভাই কোথায়? এতদিন দিছিল ওরা কোথায়? আচ্ছা এই আমরা বেলুন, এই এগুলো ভাঙিয়েন না কেউ, এমনি আমরা বেলুনগুলো ফাটাই তো, আস্তে আস্তে বেলুনগুলো ফাটান সবাই। এই ফাটান, গেট নষ্ট করা যাবে না। এ তোমরা ফাটাও ফাটাও ফাটাও, গেট নষ্ট করিও না, ফাটাও, ভাঙিও না এমনি ফাটাও। এ সবাই ফাটান। হ্যাঁ এটা আনন্দ আনন্দ, হ্যাঁ ফাটাও। এই ভাঙা যাবে না, এই মনে হয় ফাইট, সমস্যা নেই। হ্যাঁ ফাটাও ফাটাও, হয়েছে হয়েছে, ওকে ফাইন ফাইন ফাইন। এগুলো একটু আবার সাইড করে নি, এগুলো একটু কেউ সাইড করে দেন, এগুলো একটু সাইড করে দেন। ঘরের মালিক কোথায়? আসে না এখনো? হ্যাঁ সমস্যা কি? ঘরের মালিক আসতেছে না? ওরা না থাকার কারণটা কি? ভাই হ্যাঁ আমরা আসবো, ওরা জানা করার এখন সময় না। ওরা তো সকাল থেকে থাকা দরকার। সকাল থেকে আমি আসছি যে তখনও দেখছিলাম, এরা এখন সরে গেছে কারণটা কি? এগুলো করার জন্য আমাদের ভাই রশিদ ভাই হই, এই হচ্ছে বাড়ির মালিক একজন, এতক্ষণ পরে আসছে। এতক্ষণ কোথায় ছিলেন? দিয়েছিল তো আমি। ও ইয়া কই? রশিদা কই? আমরা গড় করে দিয়ে কি ভুল করছি কোনো? আপনাদের এমন গাছারা বাপ যেন আমরা এখানে মানে ঘুরতে করতে আসছি না। আমরা কোনো ভুল আছে সেটা? হ্যাঁ আমাদের কোনো ভুল আছে? কোনো অবহেলিত কিছু আছে সেটা বলেন। মানে এদের একটা গাছারা বাপ, আমরা মানে বুঝতেছি না জিনিসটা। উনি কোথায় গেছে? রশিদা কোথায় গেছে? আমি আসতেছি জানে না। ছিল তো ভাই, আচ্ছা এই ঘর চাবিগুলো দিয়ে দেন, আমরা চলে যাবো, দরকার নাই। হ্যাঁ এখানে শেষ, আমাদের আর কার্যক্রম হবে না। চাবিগুলো আন্টিকে দিয়ে দেন, ভাইকে দিয়ে দেন, ওনারা করলে ওনারা থাকবে, শেষ আমাদের এতটুকুই। ওনারা দুইজনের সৌন্দর্যটা শেষ করে দিয়েছে। যদি থাকতো এরা, আমরা আর মুজাই ভাই আরেকটা কাজ করে দিতাম, ওরারও যখন এখন নেই, আমরা আর কি করবো? এমনি না ঠিক আছে, এতটুকু শেষ। না না, আমরা মহিলা নিয়ে কাজ করি না। না মহিলাদেরকে তো এখানে আনার কোনো প্রয়োজন নাই। মহিলাদের কি করবো? চাবিগুলো আন্টিকে দিয়ে দেন, শেষ। হ্যাঁ চাবি দুটো বুঝাই দেন, ঘর দুইটা খুলুক, আমরা একটু দেখি, ব্যাস এতটুকুই। মানুষ খুলুক, ঘরের চাবিটা একটু খুলুক, এটা একটু দেখি না। উনি একটু চাবিটা খুলুক একটু। হ্যাঁ আসেন মুজাই ভাই, আসেন। সবাই আসো।
আচ্ছা, আপনি আসেন, নাজিম ভাই আপনি ঢুকেন। এই সকাল আচ্ছা, আপনি ঢুকেন না ভাই আগে। না আমি আর ঢুকতে যাচ্ছি না, হয়েছে এতটুকু হয়েছে, এতটুকু হয়েছে। ওইটা একটু খুলতে বলেন, ওইটা একটু খুলতে বলেন। হ্যাঁ ওইটা একটু খুলেন, ওইটা একটু খুলেন। এটা একটু ভিতরে দেখেন না, আপনি দেখবেন না এটা? না এটা আমি দেখছি তো, আমি তো সব সময় আসি নাই। এদিকে দেখেন। না আমি দেখছি তো, দেখছি। লাক্সারি হয়েছে সবকিছু। দেখো বাবা তুমি ঢুকো প্রথমে সব মালিক স্যার হিসাবটা বাইর করছেন? খুলেন খুলেন, আমরা খুলি, আমরা খুলি। আমাদের বলে আমাদের ভুল, আমরা দোষ করছি, আমরা অপরাধ করছি। হ্যাঁ মুজার বাবা তুমি ঢুকো প্রথম বিসমিল্লাহ করো তুমি ঢুকছি, সমস্যা না। আচ্ছা, পরে পরে আপনাকে লেখা পাঠাবো, আবু একটু কাজ আছে। কালারটা দেখেন। আবু নিয়ে আসবো আবু। আর কিছু খাওয়া নাই বাবা অনেক এটা কে ছিল মুখে ওয়াশরুম? ওয়াশরুমের দরজাগুলো কিন্তু আমি নিজে থেকে কিনছিলাম। লাক্সারি সবগুলো লাক্সারি। 7,000 টাকা দিয়ে দুইটা দরজা কিনছিলাম। 2,000 টাকা দিয়ে দরজা পাওয়া যায়, আমি 7,000 টাকা দিয়ে দরজা কিনছিলাম। কিচেন রুমটা একেবারে ফ্ল্যাটের মতো করে দরজাগুলো ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে, মজবুত মজবুত। আর এখানে বৃষ্টি পড়ছে, এন্ডিং দিয়ে দেন আমাদের। আমরা বাড়ির মালিক ছাড়া ঘর উদ্বোধন করলাম। এই ওনাদেরকে এগুলো একটু নিয়ে যেতে বলেন। রিয়ান ভাই কই? আজকে থেকে না ইয়া এগুলো কি বলবো, না 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 উনি উনি আসে নাই না, এখনো আসে নাই। হ্যাঁ শেষ করে দেন সমস্যা হলো। হ্যাঁ? হয়তো ওনার ক্যামেরার সামনে আসতে ইয়া করছে, সেটা এটা আমাদেরকে বলতে হবে। এটা তো না এতদিন ক্যামেরার সামনে ছিল না, এতদিন ক্যামেরার সামনে ছিল না, আজকে আসতে সমস্যা কি? মুরাদ ভাই একটু এদিকে আসেন তো। মুরাদ ভাই, মুরাদ ভাই কই? মুরাদ ভাই দিকে আসেন। এই হিসাবটা পান নাই, হিসাবটা পান নাই। হিসাবটা দিয়ে টোটাল হিসাব তো 6 লক্ষ টাকা, ওটা আমরা পরে 6 লক্ষ টাকা। কে কত টাকা দিছিল একটা লিস্ট আছে না? হ্যাঁ, হ্যাঁ, ওটা ওটা একটু একটু মুখে বলেন না। অনেক একটু দেখো, একটু দাও। কালকে একটা হিসাব ফুল করছেন না একদম? এটা ওই হিসাবটা এইভাবে বলেন যে মোজাহার ভাই কত দিছে, বাইরে থেকে ওইটা কত আসছে, পুরাটা এটা হিসাবটা শুধু জমাটা বললে হবে, কে কত টাকা জমা দিছিল। ওই যে জমাটা আলাদা আলাদা আছে না জমাটা একটু বলেন তো, প্রথম থেকে বলেন। কত মুজাহার ভাই দিছে 4,000 টাকা ঘর উদ্বোধন করার জন্য। ঘর উদ্বোধন করার জন্য। তারপর ফরিদপুর থেকে আমার একটা ভাই আসছিল, উনি দিছে 10,000 টাকা। আচ্ছা তারপর মুজাহার ভাই আবার দিছে 20,000 টাকা। আচ্ছা তারপর মুজাহার ভাই আবার দিছে 10,000 টাকা। তারপর একজন মহিলা আসছিল আমাদের, এখনো আছে উনি। উনি কেমন হ্যাঁ, আছেন? আন্টি, হ্যাঁ হ্যাঁ, আসবে না, উনি 5,000 বড়ডান টাকা থেকে দিছে। বড়ডান থেকে হ্যাঁ, আমার হ্যাঁ। আন্টি। তারপর আমাদের জুয়েল ভাই, উনি দিছিল 50,000 ব্রেন টাকা। মেসেজের জুয়েল ভাই, উনি ব্রেন হচ্ছে মেসেজের জুয়েল চট্টগ্রামের বাইরে আছে, এজন্য উনি আসতে পারে নাই। তারপর মুজাহার ভাই দিছে আবার 7,000 টাকা। দরজা কিনছিলাম। হ্যাঁ হ্যাঁ, যেগুলো, দরজা ঠিক আছে। কিনছিল। এরপরে তারপরে বিদেশ থেকে আমার এক ভাই পাঠাইছে 4,500 টাকা 10 বস্তা সিমেন্টের জন্য। সিমেন্টের বাবদ, হ্যাঁ, আচ্ছা। সিমেন্টের বাবদে। তারপর লন্ডন প্রবাসী এক ভাই আমাদের পাঠাইছে 20,000 টাকা। 20,000 টাকা, ওই 40 বস্তা সিমেন্টের টাকা হ্যাঁ, হ্যাঁ, পাঠাইছিল। হ্যাঁ। তারপর কুমিল্লা থেকে এক ভাই পাঠাইছে 5,000 টাকা। আচ্ছা হ্যাঁ, তারপর আমরা এখানে টিন বাবদ যতগুলি পোড়া টিন ছিল, মানে পুরো হ্যাঁ, আঙ্গার হয়ে গেছিল আঙ্গার যে, হয়ে গেছিল। ওখান থেকে যেগুলো টিন ছিল। হ্যাঁ টিন ছিল, ওগুলো বাবদে পাইলাম 8,500 টাকা। আচ্ছা তারপর বিকাশ ও নগদ উত্তোলন টোটাল আসছে 1,39,800 টাকা। বিকাশ নগদ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। এরপরে তারপর আবার একটু আবার ঢুকেন, ব্যাগ দিয়ে আবার ঢুকলে হবে। এই বাচ্চাগুলো পড়ে দাও পানির মধ্যে যাও। আচ্ছা এরপরে আর কি এখানে ক্লিক করলে আসবে? না না, আসছে। তারপর আবার ইয়া থেকে উত্তোলন নিচে করলাম, ক্লিক করেন, বিকাশ ও নগদ। নিচে ক্লিক করেন, হ্যাঁ, এখন দেখা যাবে। তারপর বিকাশ ও নগদ উত্তোলন 1,39,800 টাকা। তারপর আবার বিকাশ থেকে উত্তোলন করলাম 17,000 টাকা, যেটা অবশিষ্ট ছিল ওটা আমরা উত্তোলন করে ফেলছি। আচ্ছা, okay. তারপর আবার মুজাহার ভাই দিছে 1 লক্ষ টাকা। শেষে 1 লাখ টাকা দিয়ে কাজ শেষ করলাম। হ্যাঁ শেষ করলাম। এখান টোটাল মিলে ইটের কথাটা বলা হয় নাই, কোনটা? এটা লিখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলটা এটা তো টাকার হিসাব। এটা মূল টাকার হিসাব ছিল। হ্যাঁ হ্যাঁ, ওটা আমরা এর বাইরে জিনিস পাইছি আমরা কার? এর বাইরে জিনিস পাইছি কার জিনিস? এর বাইরে আমাদের মেম্বার সাহেব আছে, উনি নুরুল ইসলাম মেম্বার, উনি দিছে 5,000 ইট। এরপর উনি লোহার অ্যাঙ্গেলের ব্যাপারে বলেছিল। উনি আবার তারপর টাকা আমার দিছিল, ভাই বিয়ে উনি হলে কত? উনি
2000 টাকা দিয়ে গেছে এটা আমরা তা অবগত না। ইফতারের জন্য করা আচ্ছা আচ্ছা। আর তারপরে এটা হচ্ছে আমাদের ভাই উনি জানালার অ্যাঙ্গেল জানালার ব্যাপারে হ্যাঁ গ্রিলটা উনি দিছিল। আর কি এখানে আরেকটা কথা হচ্ছে যে ওই যে আমাদের রশিদ ভাই আরিফ ভাই তাদেরকে কি দিছে জানি না, আমাদেরকে কিছু দেয় নাই। আচ্ছা, আমরা যখন ঘরের কাজ শুরু করতেছিলাম তখন তাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে তাদের কাছে কত টাকা আছে, তখন সম্ভবত বলছিল যে 50 থেকে 60,000 টাকা আছে। ওখান থেকে তো আমরা 1 টাকাও নিই নাই, নিছি ওখান থেকে 1 টাকাও নিই নাই। আমরা ওরা মনে হয় ঘরের কিছু জিনিস কিনছিল। হ্যাঁ ঘরের জিনিসপত্র কি কিনছিল? ওনারা মনে করেন এই যে বিভিন্ন একটা ওনারা বসাইছে মোটর বসাইছে, তারপরে বিভিন্ন ধরনের আর কিছু বাহ্যিক জিনিস কিছুগুলো আছে মনে করেন ওয়াশরুম থেকে। হ্যাঁ 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 একটু এদিকে আসেন তো। এই আমরা যেগুলো টাকা দিছি, আমরা যেগুলো কিনছি, এর বাইরে আপনারা আপনাদের ঘরের জন্য আর কি কি কিনছেন বলেন? কত টাকা হতে পারে? কত টাকা হতে পারে টোটাল? আমরা কিনছিলাম ইলেকট্রিক মাল কিনছিলাম, টোটাল কত টাকার কিনছেন? হ্যাঁ প্রায় 50 মতো যাবে, 50-60 মতো যাবে। 50-60 মতো যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘরের কাজ যখন শুরু করতেছিলাম তখন আপনাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে টোটাল কত টাকা আছে। আপনারা বলছিলেন যে 50-60,000 টাকা মতো আপনাদের হাতে আছে তখন বলছিলেন। তার মানে আপনারা নিজেরা ঘরে খরচ করছেন 50-60,000 টাকা। আমরা খরচ করছি কত? 4 লাখ টাকা, 6 লাখ টাকা, 6 লক্ষ টাকা, 6 লাখ টাকা। 6 লক্ষ টাকা টোটাল কত লাখ টাকায় তাহলে ঘরের কাজটা হইলো? 6.5 লক্ষ টাকা। এখন আপনাদের কোনো অভিযোগ আছে? না কোনো অভিযোগ না, আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট কিছু আমরা কি কোনো ভুল কাজ করছি? করেন নাই। আপনার বড় ভাই উপস্থিত নাই কেন? নিছিল এতক্ষণ ধরে, হঠাৎ কই গেছে কি জানি কেন ওখানে গেছি? এত কিছু মনে ধরে দাঁড়াচ্ছে না তো জানি না। আমি সকাল ধরে ছিল, আপনারা আসছেন। না, উনি সবসময় তো আমাদের সাথে ছিল। হ্যাঁ হ্যাঁ মেম্বার দেখছে তো উনি আসছিল যে। হ্যাঁ, উনি ছিল কিন্তু লাস্ট মোমেন্টে ওনার অ্যাবসেন্সের কারণ কি? উনি কি কোনো কারণে কি? তোমরা যেটা করছো এটা আপনি তো এটার জন্য রাত দিন পরিশ্রম করছেন নিজের ব্যাপার। আপনার অভিযোগ থাকলেও বলেন, আপনার আক্ষেপ থাকলেও বলেন, আপনার আনন্দ থাকলেও না বলেন। না আমার কোনো অভিযোগ নাই। তিনটা শেয়ার করে এদিকে আসেন, আপনি আমার সাথে আসেন, এদিকে আসেন এবার এদিকে আসেন। আপনার সাথে আমার কথা, আর কারোর সাথে এখন কথা শেষ। বলেন আপনার অভিযোগ থাকলে বলেন। একটা জিনিস খারাপ লাগলো, বাড়ির মালিককে বাড়ির চাবিটা বুঝে দিতে পারলেন না। কেন দিতে পারলেন না? এটা সমস্যা হয়েছে কিনা এটা দর্শকদেরকে বলতে হবে তো। এখন কি সমস্যা ক্লিয়ারলি বলতে হবে তো। আমরা জানি না আপনার সাথে কোনো কিছু হয়েছে কিনা এটা ঘটনাটা একটু বলতে হবে না? ঘটনা তো তেমন কোনো কিছু জানি না। হ্যাঁ এটা একটু এটা বলতে হবে তো। কেন উপস্থিত দর্শক কিন্তু জানতে চাইবে। আসলে আমি হালকা করে যদি বলতে যাই একটু বকা দিছি। একটু বলেন না একটু বিষয়। বকা দিছি বলতে ওনারা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল জিনিস দিছে, ফ্যান, সুইচ বোর্ড, এগুলো আমার হাতে দিতেই আমি একটু রাগান্বিত ভাব করছি ওনাদের সাথে। হ্যাঁ ওয়াশরুমে বিভিন্ন ধরনের ওই আস্তর করে যে হ্যাঁ, হ্যাঁ। ভালো লাগে না, 10 টাকা না 15 টাকা 20 টাকা বিক্রি করে। সেই ওটার জন্য যখন আমি আমাকে বলতে হতো এগুলো তো আপনি দিতে পারতেন এত হ্যাঁ আমি একটু রাগান্বিত করছিলাম, এই জন্য মনে হয় উনি একটু রাগ করছে। আস্তর করার পরে আচ্ছা যাই হোক, ঝাড়ুটা দেয়। তার জন্য কষ্ট পাই থাকলে আমি দুঃখিত। এটার জন্য যদি কষ্ট পাই থাকে আমি দুঃখিত। কাউকে হ্যাঁ হ্যাঁ আমি কয়বার না আমরা কাকে কষ্ট পাওয়া দিয়ে কাজ আমরা করব না। উনি কষ্ট কষ্ট পাওয়ার মতো কিছু বলো না। উনি বলছে যে এটা তো আমাকে না বলে লাইতে রেখে এতটা বাজে ফোন দিতে আপনি করে দিতে পারতেন। 20-50 টাকা 200 টাকার একটা জিনিস বললেও কি এটা তো ওনাদের ঘরের জন্য কিনতেছি। হ্যাঁ করার জন্য আমি কি আমার ঘরের জন্য কিনতেছি? তো মুরাদ ভাই কষ্ট করে গাড়িটা একটু যাইতে দেন, চলে আসেন গাড়িটা একটু যাইতে দেন। ঠিক আছে অসুবিধা নাই, আমি এটাতে আমি ছেলেটা ক্ষমা চাইছি এদের পক্ষে থেকে, বুঝছো? না সবকিছু সুন্দর হবে। আমরা ঘরটা করতে পারছি, ঘরটাতে এখন আলহামদুলিল্লাহ 20-40 বছর মানুষ থাকতে পারবে। থাকতে পারবে। মূল কথা হচ্ছে একটা এটা। উদয় শোনো, আমি ওদের পক্ষে থেকে আমি তোমার মনে কোনো কষ্ট নেবে না। না কিসের কথা? দশ দোয়ার মালিক হয়েছে, বোঝাই যে দোয়ার মালিক হয়েছে এই দোয়ার মালিক আর আল্লাহর বাকি জীবনটাই এভাবে চালিয়ে যায়। এটাই আমি- ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন দোয়া করি। যাতে এভাবে সবার পাশে দাঁড়াতে এখানে পারে। আমাদের এটাই, নিশ্চয় আর কোনো কিছু না। করে গেছে। আপনারা জাস্ট কথা আপনার দিন রাত এখানে ফোন দিয়েছেন, আমি দেখছি। হয়তো আন্টি এখানে আসিনি, আমি দেখছি আন্টি। আমরা তো এগুলো করি দায়িত্ব যখন একটা নিছি ওটা তো পালন করতে হবে। কোনো কষ্ট নেবে না, আমি এদের পক্ষে থেকে ক্ষমা চাইছি, বলতেছি না। কোনো কিছু নেই, আসবে আপনারা এসে দেখবেন, অসুবিধা নাই। ঠিক আছে মুরাদ ভাই, তাহলে কাজটা ভিডিওটা শেষ করে দেন। রিয়ান ভাই শেষ করে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। রিয়ান ভাই কই? ভাই আসি আমাদের রিয়ান ভাই কোনো কষ্ট নেই, হ্যাঁ আচ্ছা ভালো। ভালো থাকবেন, আপু আসেন, দোয়া আপনি করবেন কথা আমাদের বলতে হবে সাথে, আমাদের জন্য। ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। রিয়ান ভাই আসেন। ভাই আসি আমরা ভাইদেরকে বলছি আচ্ছা অনেক কষ্ট করছেন। না আমরা নাস্তা করবো না। তুমি এটা শেষ করো আগে। আমরা এটা শেষ করে আসি। আচ্ছা আপনারা জান না আমরা আচ্ছা, আন্টি চলে আসছি। হ্যাঁ আপনার ফিসিলিটি শেষ করো। হ্যাঁ আর কখনো না মানে এটুকু কষ্ট করছি ওগুলো বলা মুরাদ ভাই তো কষ্টগুলো বিফলে, হ্যাঁ কষ্টগুলো বিফলে।
লাস্ট মোমেন্টে খারাপ করার জন্য জারু আমাদের খারাপ এখানে লাগতেছে লাস্ট মোমেন্টে বাড়ির মালিককে চাবিটা বুঝে দিতে পারলাম না, ওনার অনুপস্থিত। না এখন দরকার নাই, এন্ডিং করেন, গাড়িতে এখন আর দরকার নাই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আক্ষেপ অভিমান নিয়ে ভিডিওটা শেষ করতেছি। যারা যদি কিছু পাই থাকে